নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে বিজেপির রাজ্য স্তরের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় যে বিজেপির পর্যবেক্ষক রয়েছে তাদের একটা বৈঠক হয়েছে। তো সেই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য থেকে শুরু করে সুনীল বনসাল, তেমনি নির্বাচনী পর্যবেক্ষক যে দুজন নির্বাচিত হয়েছে ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ওনারাও উপস্থিত ছিলেন। এবং শোনা যাচ্ছে যেটা সূত্র মারফতে ওই বৈঠকে যেটা বিজেপির বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেছে, বিজেপি কিভাবে কোন স্ট্র্যাটেজিতে এগোবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাতে এটা শোনা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যথেষ্ট হতাশ এবং ক্ষুব্ধ রাজ্য বিজেপি নেতৃত্বের উপর। কারণ বিজেপির যে সংগঠনের হাল ওনারা দেখেছেন সেটা খুবই খারাপ এবং বিজেপির নেতারাও সেইভাবে যে কাজকর্ম করছেন তাতেও ওনারা হতাশ। এবং এটাও শোনা যাচ্ছে যে ওই বৈঠকে শুভেন্দুবাবুকেও এক প্রকার মুখ বন্ধ করতে বলা হয়েছে বা একটু সাবধান করে দেওয়া হয়েছে। শুভেন্দুবাবুর কিছু দিন যাবৎ আপনারা নিশ্চয় দেখেছেন যে একটা কথা বলছেন যে এই রাজ্যে এসআইআর হবেই এবং এই রাজ্যে যদি এসআইআর হয় 1,25,00,000 লোকের নাম বাদ যাবে এবং সেই 1,25,00,000-এর মধ্যে 1 কোটি তৃণমূলের ভোট ব্যাংক মানে ভোটার তাদের নাম বাদ যাবে এবং তৃণমূল 1 কোটি ভোট কম পাবে এবং বিজেপি জিতে যাবে এবং বিজেপির ক্ষমতায় আসা কেউ আটকাতে পারবে না। তো কেন্দ্রীয় যারা পর্যবেক্ষক ছিল ওনারা মোটামুটি এই কথাটাতে বারবার যে শুভেন্দুবাবু বলছেন এটাতেই আপত্তি করেছেন। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন বিহারের এসআইআর নিয়ে গোটা ভারতবর্ষে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে এবং এটাই মোটামুটি প্রচার হচ্ছে যে বিহারে যে এসআইআর হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার মানে বিজেপিই করাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। গোটা ভারতবর্ষে কিন্তু একটা সন্দেহ জাগছে যে বিজেপি হয়তো নির্বাচন কমিশনকে দিয়ে এই এসআইআর করাচ্ছে এবং প্রকৃত ভোটারদের নাম বেছে বেছে মানে যারা অবিজেপি ভোটার তাদের নাম হয়তো বেছে বেছে কাটা হচ্ছে, এইটা একটা পরিকল্পনা করছে। তো এক্ষেত্রেও যদি দেখা যাচ্ছে এইটা নিয়ে গোটা ভারতবর্ষে একটা বিতর্ক হচ্ছে এবং মানুষের মনে এটাই সন্দেহ হচ্ছে যে নির্বাচন কমিশনার যিনি বর্তমানে রয়েছেন জ্ঞানেশ কুমার, উনি একসময় অমিত শাহর আন্ডারেই কাজ করছিল মানে হোম সেক্রেটারি ছিলেন। তো এবং এখন যারা নির্বাচন কমিশনার নির্বাচিত হয় তারা কিন্তু প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা, এই তিনজনের মধ্যে দুজন যাকে বলবে তারাই হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন্দ্র সরকার যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হয়ে যাবে। কারণ নরেন্দ্র মোদীজি আর অমিত শাহর মতামত তো আলাদা হবে না। রাহুল গান্ধী যতই বিরোধিতা করুক না কেন বিরোধী দলনেতা হিসাবে তার নাম মানে তিনি যাকে চাইবেন সেটা কোনোভাবেই হবে না। অমিত শাহজি এবং মোদীজি যাকে চাইবেন তিনি নির্বাচন কমিশনার হবেন। তো বর্তমানে যিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, উনিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ছিলেন অমিত শাহর আন্ডারে। তো অনেকেরই সন্দেহ হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে বিজেপি এই জ্ঞানেশ কুমারকে দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করাচ্ছে এবং নির্বাচন কমিশনার এই মুহূর্তে যে নিরপেক্ষ নয় এটা মোটামুটি ভারতবর্ষে একটা প্রচার হচ্ছে। তো সেই নিরিখে যদি বাংলার শুভেন্দুবাবু এইখানে ঘোষণা বারবার করতে থাকেন যে এখানে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে, তাহলে মানুষের মনে কিন্তু এটাই সন্দেহ হবে যে তাহলে বিজেপি হয়তো টার্গেট নিয়েছে পশ্চিমবঙ্গে 1,25,00,000 লোকের নাম বাদ দেবে। নাহলে শুভেন্দুবাবু 1,25,00,000 এক্স্যাক্টলি ফিগারটা বলছেন কি করে? কারণ এসআইআর হলে মৃত ভোটার বা ভুয়ো ভোটার বা যারা এখানে থাকে না বা অনুপ্রবেশকারী তাদের নাম কত বাদ দেবে সেটা 1,25,00,000 হতে পারে, 25,00,000 হতে পারে, আবার 2,25,00,000 হতে পারে। কত হবে এক্স্যাক্টলি শুভেন্দুবাবু এই ফিগারটা বলছেন কি করে? তাহলে অনেকের মনে সন্দেহ জাগবে যে তাহলে কি শুভেন্দুবাবু বিজেপির গোপন এজেন্ডা যেটা রয়েছে হয়তো যে পশ্চিমবঙ্গে 1,25,00,000 লোকের নাম বাদ দেওয়া হবে সেই কথাটাই কি বারবার প্রচার করছেন? তো জনমানসে এই ধারণায় তৈরি হয়ে যাবে যে বিজেপি হয়তো পশ্চিমবঙ্গের টার্গেট নিয়েই এসআইআর করছে 1,25,00,000 লোকের নাম বাদ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে বিজেপির কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতি হবে এবং এই কথাটাই কিন্তু বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা শুভেন্দুবাবুকে বুঝিয়েছেন এবং শুভেন্দুবাবুকে এটাই বলা হয়েছে যে এই রকম ফিগার বা এসআইআর নিয়ে বেশি কথা যাতে না বলেন উনি সংবাদ মাধ্যমকে। তো দেখা যাক শুভেন্দুবাবু আগামী দিনে এসআইআর নিয়ে আর কি বলেন, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।